আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার জন্য অনুরোধ রইল। কমেন্টও কিন্তু করতে পারেন। প্রতিদিনের মতো আজকেও কিন্তু রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আজকে রান্নাবান্না একদমই শর্টকাট, আমার কিন্তু খুবই মজাদার খাবার। আর সেটা হচ্ছে আলু ভর্তা, ডাল, আমডাল আর হচ্ছে পেঁয়াজু মানে ডালের বড়া। তো প্রথমে তো আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছি, অনেকটাই গরম ছিল তাই গ্লাস দিয়ে মেখে নিলাম। গ্লাস দিয়ে একদম মেখে তারপর হাত দিয়ে একটু মেখে নিলাম। এখন হচ্ছে সকালে যে আমি ডালটা বেটে রেখেছিলাম, এটা হচ্ছে খেসারির ডাল, রোজার মধ্যে আনা হয়েছিল, ওইটাই আছে। তো ওইটাকে ভালো করে বেটে নিয়ে একটু মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে বড়ার মতো করে রেখে দেব। এটা মেখে রেখে দিয়ে যখন আমরা ভাত খাবো, ভাত খাওয়ার আগেই কিন্তু ভেজে নেব, একদম মচমচে থাকবে তাহলে। আর বড়া দিয়ে ভাত খেতে তো খুবই পছন্দ করি, কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার তো ডালটাও হয়ে গেছে। আলু ভর্তার জন্য আমি এখানে শুকনা মরিচগুলো টেলে নিচ্ছি তেলের মধ্যে টেলে নিলে কিন্তু একদম মচমচে থাকে। তো শুকনা মরিচগুলোকে নামিয়ে এখন ডাল বাগারের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, ডালটাও বাগার দিয়ে নিলাম। মাঝে মধ্যে এরকম সাধারণ খাবার দাবার খেতে কিন্তু অসাধারণ লাগে, যেমন ডাল, আলু ভর্তা, ডালের বড়া থাকলে তো আর কিছুই লাগে না। সাথে যদি মাছ ভাজা থাকতো তাহলে আরও ভালো হতো। তো এখন কিন্তু আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ না, শুকনো মরিচ তো দিয়েছি আলুর মধ্যে। আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি সরিষার তেলে, যেহেতু আমি এটা রাতের জন্য করে নিয়েছি। তো একটু তেলের মধ্যে টেলে নিয়েছি, নয়তো কাঁচা পেঁয়াজে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো খাওয়ার আগে আমি কিন্তু বড়াগুলো ভাজতে চলে এলাম, সুন্দর করে একদম আঁচটা কমিয়ে রেখে লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর এখন কিন্তু সবটা ভাজবো না, আর বিকালের জন্য কিছু রেখে দেবো, নাস্তার জন্য খাওয়া যাবে। তো বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। তো এখানে আমার আলু ভর্তা, ডালের বড়া, তারপর হচ্ছে ডাল আর রেডি। এখন হচ্ছে আমরা ভাত খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষ করে তো একটু শুয়েছিলাম, বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস আর বৃষ্টি শুরু হয়েছে। তো ঘুম থেকে উঠে না, শুয়েছিলাম, ওইখান থেকে উঠে আমি হচ্ছে বড়াগুলোকেও ভেজে নিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে আমার জন্য একটু মেখে নিচ্ছি, রাইয়ানা বাবা খাবে না, সেজন্য আমার জন্য মেখে নিলাম। বসে বসে খাবো আর একটু চা বানাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।